আমার পড়াশোনায় মন বসে না, আমি আর কি করব? এই প্রশ্নটা হাজার হাজার তরুণ তরুণীর মনে প্রতিদিন ঘোরে। মোবাইল হাতে নিলেই সময় কোথায় চলে যায় বোঝা যায় না। পড়ার বই সামনে খুলে রাখলে মাথায় কিছু ঢোকে না, আর একটা ভিডিও দেখি, একটা রিল দেখি, এই করে করে রাত কেটে যায়। তারপর শুরু হয় সেই অপরাধবোধ, কাল থেকে পড়ব ঠিক করে। কিন্তু কাল আর আসে না। বন্ধুরা, 14 থেকে 25 এই বয়সটাই এমন এক সময় যখন তুমি নিজেকে গড়ে তুলতেও পারো, আবার হারিয়ে ফেলতেও পারো। তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছো, আমি জীবনে কি করতে চাই? তুমি কেন বাঁচছো? কার জন্য লড়ছো? তোমার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা জানো কে? তোমার মা বাবা, যারা নিজের জীবনটাকে উৎসর্গ করতে রাজি শুধুমাত্র তোমার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। আর তুমি কি পড়াশোনা করতে পারো না মাত্র 5 মিনিট? বন্ধুরা, রাজা হতে গেলে কষ্টকে ভালোবাসতে শিখতে হয়, আর আলো পেতে হলে আগুনে পুড়তে হয়। সাফল্য পেতে হলে প্রস্তুতির কোনো বিকল্প নেই। পড়ব, কাল থেকে ঠিক শুরু করব। এই কালটা একদিন তোমার জীবন থেকেই সরে যাবে। একদিন আসবে যখন তোমার হাতে আর সময় থাকবে না, আর তখন তুমি চাইলেও নিজেকে প্রমাণ করতে পারবে না। তখন কি বলবে? আর একটু সময় পেলে? না বন্ধুরা, সময় পেলে নয়, এখনই শুরু করতে হবে। একবার তোমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো। ওরা তোমার কাছ থেকে বড় কিছু চায় না, শুধু চায় তুমি সফল হও, মানুষ হও। তোমার পড়ার টেবিলে বসে থাকা তোমার দায়িত্ব। এটা তোমার ভবিষ্যতের বিনিয়োগ। এটা শুধু একটি পরীক্ষা নয়, এটা তোমার জীবনের দৌড়। তুমি পড়াশোনায় দুর্বল, সেটা কোনো সমস্যা নয়। সমস্যা তখনই হয় যখন তুমি চেষ্টাই করো না। মানুষ বলে আমার মন বসে না পড়ায়। আমি বলি তুমি 2 মিনিট মন দিয়ে পড়ো, তারপর নিজেই অনুভব করবে পড়াশোনার মধ্যে একটা নেশা আছে। প্রথম 2 মিনিটই সবচেয়ে কঠিন। একবার শুরু করো, 2 ঘন্টা হয়ে যাবে, বুঝতেই পারবে না। তুমি হয়তো ভাবো আমি তো মেধাবী নই। বন্ধু, মেধা দিয়ে নয়, সফলতা আসে অধ্যবসায় দিয়ে। তুমি কি জানো, একটা ছোট পিঁপড়ে যখন দেয়ালের ওপর দিয়ে খাবার নিয়ে ওঠে, সেটা বারবার পড়ে যায়, তবু বারবার চেষ্টা করে, আর একদিন ঠিকই উঠে পড়ে। এই ছোট পিঁপড়েটা আমাদের শেখায় চেষ্টা করে যাও, কারণ যারা চেষ্টা করে তারা কখনো হার মানে না। হ্যাঁ, হার একটা চ্যালেঞ্জ, সেটাকে গ্রহণ করো। দেখো কোথায় তুমি পিছিয়ে যাচ্ছ এবং প্রতিদিন সেটা শুধরে ফেলো। সফল না হওয়া পর্যন্ত ঘুমকে দূরে রাখো আর আরাম থেকে দূরে থেকো। চ্যালেঞ্জ থেকে পালিয়ে যেও না, কারণ যারা কিছু করে না তারাই পরে আফসোস করে। তুমি অনুপ্রেরণা খুঁজছ? নিজেকে বলো, আমি পড়ব নিজের সম্মানের জন্য, আমি পড়ব নিজের স্বপ্ন পূরণের জন্য, আমি পড়ব বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য। তুমি প্রতিশোধ নিতে চাও? নাও, কিন্তু সেটা হওয়া উচিত সফল হওয়া। সফলতা এমন এক জবাব যেটা তোমার সব কষ্টকে অর্থবহ করে তোলে। তুমি যে এই ভিডিওটা দেখছো, তার মানে তুমি আলাদা। তোমার মধ্যে একটা আলাদা আগুন আছে, যেটা শুধু এক চাষির বপন করা বীজের মতো, সময় মতো সেটা মহিরু হয়ে উঠবে। তুমি আজ একবার নিজের মনকে বলো, চেষ্টা করব শুধু 2 মিনিট। এই 2 মিনিটই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভুলে যেও না, যারা চেষ্টা করে তারা কখনো হারে না। আজ থেকেই শুরু করো। পড়ো কম, কিন্তু পড়া শুরু করো। তোমার ভবিষ্যতের জন্য, তোমার স্বপ্নের জন্য, তোমার পরিবারের জন্য শুরু করো। তুমি পারবে, তুমি পারবেই। শেষ কথা, যদি এই গল্প তোমাকে একটুও অনুপ্রাণিত করে, তাহলে নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য আজ থেকেই পড়াশোনা শুরু করো। এই ভিডিও শেয়ার করো সেই বন্ধুকে যে এখনো ঘুমিয়ে আছে।
আমরা আবার দেখা করব এক নতুন উদ্দীপনা নিয়ে।